এই সিজন চেঞ্জে জ্বর সর্দি কাশি তো লেগেই আছে, আর এই সময় সজনে ডাঁটা খাওয়া কিন্তু ভীষণই উপকার। তো আজকে আমি বানাবো বড়া দিয়ে সজনে ডাঁটা আলুর তরকারি। খেতে ভীষণ ভালো হয়, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আর একঘেয়ে সজনে ডাঁটা পোস্ত যদি ভালো না লাগে তবে এই রেসিপিটা বানাতে পারেন। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম মতো সজনে ডাঁটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে 1 কাপের হাফ কাপ মতো, মানে ঘরে থাকা কাপের হাফ কাপ ছোলার ডাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতই। 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এটা ফুলে বড় হয়ে গেছে। এরপর মিক্সিতে আমি ডালটা জল ছেঁকে তুলে নিচ্ছি। তবে আপনারা যদি একটু বেশি পরিমাণে বড়া দিতে চান তাহলে আর একটু বেশি ডাল ভেজাবেন। এখানে কয়েক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ আর হাফ চা চামচ চিনি দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নেব, যাতে ডালটা খুব ভালো মিহিভাবে পেস্ট হয়ে যায়। তো ডালটা দেখুন মিহিভাবে পেস্ট হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নেব। আমি একটা স্টিলের পাত্রে ডাল বাটাটাকে নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে এরকমভাবে ভালো করে 2 মিনিট মতো ফেটিয়ে নেব। এতে ডালটা বেশ ফুলে যাবে আর হালকা হয়ে যাবে। এরকমভাবে ফেটিয়ে নিয়ে বড়াটা করলে ডালের বড়াগুলো ভালোভাবে ফুলবে আর ভেতরে খুব ভালোভাবে ঝোল ঢুকবে আর নরমও হবে। ডাল বাটাটা একটু ফুলে গেলে এটাকে সরিয়ে রাখছি। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প করে ডাল বাটা নিয়ে এরকমভাবে বড়ার মতো করে তেলে ভেজে নেব। তো আমি পুরো বড়াগুলো এরকমভাবে হাত দিয়ে নিচ্ছি তেলের ওপর। আর এরকমভাবে আমি এক ব্যাচেই কিন্তু সব বড়াগুলো ভেজে নিয়েছিলাম, কারণ আমি খুব বেশি পরিমাণে বড়া দিতে চাইনি। আপনারা খুব বেশি পরিমাণে ডালের বড়া দেবেন না, এতে ডাঁটার স্বাদটা কম আসবে। তবে চাইলে অল্প বেশি দিতেই পারেন। একে একে উল্টে দেব। আর উল্টে দেওয়ার পর বেশ লাল লাল করে আমি ভেজে নেব বড়াগুলোকে। যেরকমভাবে বেশ লাল লাল করে বড়াগুলো ভাজে ঠিক সেরকমভাবেই আমি বড়াগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন এখানে আমার বেশ সুন্দর করে লাল লাল করে বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরকমভাবে নেড়ে চেড়ে আমি লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর যখন বড়াগুলো ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে রেখে দেব একটা আলাদা পাত্রে। আর বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে অতিরিক্ত তেল টেনে নেবে। এরপর ওই মিক্সির জারটাতে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি, টমেটোটা বড় সাইজের ছিল তার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ তিল। সমস্ত কিছু মিক্সিতে একটা মিহি পেস্ট করে নিয়েছি। তিলের বদলে কিন্তু আপনারা চাইলে পোস্ত ব্যবহার করতে পারেন। এরপর গ্যাসে আবারও ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। যখন আলুর গায়ে একটা বেশ সুন্দর সোনালি রং ধরবে তখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আবারও। আর আলু তুলে রাখার পর যে তেলটা আছে সেই তেলে আমি বাকি রান্না করব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো ওয়েট করব। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আগে থেকে তৈরি করে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য নয়, রঙের জন্য দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তবে অবশ্যই লাল লঙ্কার গুঁড়ো দেবেন। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট মতো, যতক্ষণে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। তো 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর যা দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার সাথে। আর যখন ডাঁটাগুলো দেওয়ার পর মশলাটা আরও ভালোভাবে একটু কষানো হয়ে যাবে, আবারও মশলা থেকে বেশ ভালোভাবে তেলটা ছাড়বে, ঠিক তখনই দিয়ে দেবো এর মধ্যে উষ্ণ গরম জল। এখানে আমি বেশ কিছুটা জল দিয়েছি, মোটামুটি 1.5 গ্লাস মতো। জলটা কিন্তু এই রান্নায় একটু বেশিই লাগবে, যেহেতু বড়া আছে আর বড়া বেশ কিছুটা জল টানবে। এরপর হাই ফ্লেমে দিয়ে যখন জলটা ফুটতে শুরু করে দেবে তখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট মতো, যাতে এই পর্যায়ে বেশ কিছুটা ডাঁটাটা সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আরও 4-5 মিনিট মতো, যাতে ডাটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যখন ডাটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আবারও ঝোলটা যখন ফুটতে শুরু করবে আবারও আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে রান্না করে নেব আরও 5 মিনিট মতো। তো ঢাকাটা চাপা দিয়ে দিলাম আর 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার রান্নাটা একদমই হয়ে গেছে। একদম শেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা মশলা। এখানে আমি জিরে আর ধনে খালি খোলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলাটাই দিয়েছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এইটুকু ঝোল কিন্তু রাখবো, বড়া কিন্তু বেশ কিছুটা ঝোল টেনে নেবে। আমি 10 মিনিট পর আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নিয়েছে। আর এইটুকু ঝোল কিন্তু খাবার পাতে আমাদের লাগবে। আর আমি এবার এটাকে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা খেতে ভীষণ ভালো হয়, গরম গরম ভাতে প্রথম পাতে ভীষণ ভালো লাগে। আর এই সিজন চেঞ্জের ডাটা অত্যন্ত উপকারী, আপনারা বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকে পরিবেশন করতে পারেন। স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো, খেতেও ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে এরকম আরও নিত্য নতুন রেসিপিগুলোর আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।